ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই টুর্নামেন্টে অনেক ভালো লাগলো যে অনেক সিনিয়র জুনিয়র সবাই এই মাঠে এসে উপস্থিত হতে পেরেছি এবং সকলকে দেখে আমি অনেক আনন্দিত। আমি না শুধু, এখানে যারা আসতে পেরেছি প্রত্যেকেই অনেক আনন্দিত, কারণ অনেক পুরনো স্মৃতি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা এই মাঠে অনেকেই খেলাধুলা করেছি। আর আমাদের এই পরবর্তী প্রজন্মে যারা এখানে আসছে তারা এখানে আগের আমাদের মতো যে খেলাধুলা করে সেটা আমি দেখি না। তারা কারণ এখন বেশিরভাগই মাদকাসক্ত এবং জোয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে অনেকে। এটা আমি যখন এলাকায় আসি তখন অনেকেই দেখি। যে আমি কিছুদিন আগে এক জায়গায় যাচ্ছি, আমি এক ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমার পার্টিতে কেউ গিয়েছিল, তখন সে বললো আমি বলতে পারছি না। পরবর্তীতে আমি কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম যে ছেলেটি মোবাইলে আসক্ত হয়ে যায়, মোবাইলে গেম খেলছে। পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আসলে মনে হচ্ছে না গেম খেলতেছে। মানে আমি বিষয়টা নিয়ে অনেক উপলব্ধি করলাম যে আসলে সে সম্ভবত জোয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। এই রকম যদি হয় তাহলে তো আমাদের সমাজটা আসলে পরবর্তীতে যারা আসবে তারা মনে হয় না ভালো কিছু করবে। আজকে যে একটা খেলাধুলার আয়োজন করা হচ্ছে এটা মূলত আসলে খেলাধুলা না, যেন পরবর্তী প্রজন্মে যারা আছে তারা যেন আমাদের মতোই মাঠে এসে খেলতে পারে এবং তারা যেন ভালো কিছু করে। আমাদের ভিতরে বা আমাদের বড় ভাই যারা ছিল তারা কিন্তু ভালো কিছু করে যাচ্ছে, ভালো কিছু করেছে, ভালো কিছু করে দেখিয়েছে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মে যারা আছে তারা যেন আমাদের থেকে আরো ভালো কিছু করে। আমরা এই প্রত্যাশা করবো তাদের কাছে। এবং আমাদের সমাজে এখনো অনেক সমস্যা আছে। আমরা যদি এখন সচেতন না হই বা কার্যকর পদক্ষেপ না নেই তাহলে অনেক পরিবারে অনেক অভিশাপ নেমে আসবে। মাদকাসক্ত ও জোয়ার আসক্ত তরুণেরা আজ নানান ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই এই মরণ নেশা থেকে যুব সমাজকে বাঁচাতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে এবং কি কারণে তারা এই দিকে আসক্ত হচ্ছে বা মাঠ ছেড়ে মোবাইল বা নেশার প্রতি আসক্ত হচ্ছে সেই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সকলকে কিছু কিছু পদক্ষেপ নিতে হবে এবং এগুলো প্রতিরোধে আমাদের যা কিছু করা দরকার সবকিছুই করতে হবে। যদি আজ তরুণ সমাজ বিপদগামী হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের সমাজ সুন্দর এবং ভালো সমাজ হিসেবে দেখতে পাবো না এবং তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়বে এবং মাদকাসক্তির কুফল যে কতটুকু ক্ষতিকর বয়ে আনতে পারে তাদের জীবনে, সমাজে, রাষ্ট্রের জন্য সম্ভবত তরুণ সমাজ সেই বিষয়টা এখনো স্পষ্ট বা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছে না। যদি মাদকে আসক্ত হয়ে যায় এবং জুয়া খেলায় আসক্ত হয়ে যায় তাহলে এক পর্যায়ে আমরা দেখতে পাবো আমাদের সমাজে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। এবং আমরা যদি এই মাঠে বা বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন সামাজিকমূলক অনুষ্ঠানে যদি আমরা এর বিরুদ্ধে কথা বলি, আলোড়ন সৃষ্টি করি বা একজন আরেকজনের বিপক্ষে দেখি যে এগুলা কাজ করতেছে, আমরা সবাইকে যদি সচেতন করি তাহলে আশা করি আমরা এই থেকে তরুণ সমাজকে আমরা রক্ষা করতে পারবো। আমরা এটাকেই রক্ষা করতে পারবো যদি আমরা এখনই পদক্ষেপ না নিই। পরবর্তীতে আমরা কিন্তু যখন বেশি ছড়িয়ে পড়বে তখন কিন্তু আমরা সবাইকে এক ভালো জায়গায় বা ভালো পরামর্শ দিয়ে সমাজটাকে ভালোভাবে গঠন করতে পারবো না। মাদকাসক্তি কিছু ক্ষতিকর প্রভাব আমি একটু বলতে চাই। মাদকাসক্তি আসক্ত হওয়ার কারণে অনেকেই দেখা যায় শারীরিক স্বাস্থ্যের সমস্যার অবনতি ঘটে এবং তাদের মানসিক অবনতি ঘটে। তারা মাঝে মাঝে দেখি যে কিছু ছেলে মাদকাসক্ত বা ইয়ের কারণে আসক্ত হওয়ার কারণে বাবা মা বা অভিভাবক যারা আছে তাদের সাথে মাঝে মাঝে এমন কথা বলে, এমন ব্যবহার করে যেটা দেখে সাইড থেকে যে কারণে খুব কষ্ট লাগতে পারে, খুব কষ্ট লাগে এবং একটা পরিবারের অশান্তি দেখা যায়। এবং অনেকেই দেখা যায় যে বিবাহ করার পরে তাদের পরিবারটাও ঠিক থাকে না শুধু এই মাদকাসক্তে আসক্ত হওয়ার কারণে। এবং অনেকেই দেখি যে অনেক বড় ধরনের আর্থিক সংকটে পড়ে যায় এবং আর্থিক সংকটের কারণে দেখা যায় তাদের পরিবার সমাজে ব্যাপক সমস্যা দেখা যায়
এবং এর সচেতনতা সৃষ্টির জন্য আমরা যদি কিছু পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো হবে। তার ভিতরে অন্যতম হলো আমাদের পরিবারের সবাইকে একটু সচেতন থাকতে হবে যে আমাদের ভাই, সন্তান, ছেলে কে কোথায় যাচ্ছে আমরা একটু লক্ষ্য রাখবো এবং বিভিন্ন ধর্মীয় সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমরা যুব সমাজকে একটু সচেতন করব যেন তারা সবাই ভালো মতো চলাচল করতে পারে এবং নামাজ রোজা এবং ধর্মীয় অনুশাসন অনুকরণ করে চলে। মাদক ও জুয়া শুধু একটা ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাই সবাইকে একসাথে এগিয়ে এসে সচেতনতা তৈরি করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো বালুচর যুব সমাজকে। গত বছর এই ঈদের পর দ্বিতীয় দিন একটা ভলিবল খেলা টুর্নামেন্টের আয়োজন করেছিল, এবার আয়োজন করেছে ক্রিকেট। আমি আবারও বলবো যে তারা যেন বালুচর যুব সমাজ যেন বারবার এরকম উদ্যোগ নিয়ে বারবার সুন্দর করে একটা সকলকে একত্রিত করার একটা অনুষ্ঠান আয়োজন করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।